আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। সল্টলেক সুকান্তনগরের গেস্ট হাউসের আড়ালে রমরমা দেহ ব্যবসা, এবং সেই দেহ ব্যবসার কাজে কাদের লাগাতে হতো জানেন? নাবালিকাদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুজন। ধৃত সায়নদেব প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বলে পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠ হওয়ায় বিধাননগর দক্ষিণ থানা এতদিন কোনো ব্যবস্থা নেয়নি। সরকার বদলাতেই গোয়েন্দা শাখার হানা, আর হানা দিয়েই ধরলেন সুজিত বসু ঘনিষ্ঠের গেস্ট হাউসে সেক্স র্যাকেট। সল্টলেকে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা, গ্রেপ্তার সায়নদে। দেখুন সেই খবর। ভাড়া দিয়েছে, যে ভাড়া নিয়ে এসে তারা সাবধানে আছে। সাবধানে আছে। হ্যাঁ, একদিন থেকে না। কেন গ্রেপ্তার করলো তোমাকে? দাদা, বিষয়টা হচ্ছে যে যারা অ্যাকিউজ করেছো তারা সাউথ থানায় আছে। আমার ওই গেস্ট হাউসটা আমার কিনা সেটা জানার জন্য নিয়ে এসেছে, কোনো প্রুফ পাইনি। দেখালাম এগ্রিমেন্ট আমার নামে না কিছু না, তাও ছিল না। আজকে নিয়ে যায়, দেখি কি হয়। কোথায় ছিল গেস্ট হাউসটা? চিংড়িঘাটা মোড়ে। যে ভাড়া দিয়েছে, যে ভাড়া নিয়ে এসে তারা সাবধানে আছে। সাবধানে আছে। হ্যাঁ, একদিন থেকে না। শুক্রবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তল্লাশি চালিয়ে কয়েকজন মহিলা ও নাবালিকাকে উদ্ধার করে। বয়ান নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় গেস্ট হাউসের মালিক সায়ন দে ও তার সহযোগী অনির্বাণকে। আজ দুজনকে আদালতে তোলা হচ্ছে। স্থানীয়দের ক্ষোভ, বহুবার থানায় জানিয়েও কোনো লাভ হয়নি। কিভাবে হবে? খোদ মন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন এরা, মন্ত্রী সেখানে যাতায়াত করতেন। তো মন্ত্রীর ঘনিষ্ঠ যদি থাকে, কোনো পুলিশের ক্ষমতা আছে যে মন্ত্রীর ঘনিষ্ঠের কোনো হোটেল বা কোনো 2 নম্বরই কাজে হানা দেবে? সেরকম মেরুদণ্ড বলা পুলিশ খুব কম আছে আমাদের এই সমাজে, যতই পরিবর্তন হোক না কেন, যাই হোক না কেন। এখন কি হয় সেটাই দেখার। যে তাদের যে দাবি ছিল যে সরকারি পুনর্বাসন স্টলেই চলছে এই কারবার, এবং 6টি এই ধরনের ঘটনার মধ্যে এই সেক্স র্যাকেটগুলো চলছিল। তো এই সেক্স র্যাকেট পুলিশ ধরেছে। পুলিশ ধরার পরে এখন যদি পুলিশ কঠোর ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এই কাজগুলো চলতেই থাকবে। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দীঘার
6টি স্পা সেন্টার সক্রিয় রয়েছে, বিধাননগরও তাই। এই বেআইনি কারবার চলছে বলে অভিযোগ। পুলিশ কঠোর ব্যবস্থার আশ্বাস দিলেও ক্ষোভ কমছে না। ভাবুন তো একবার, মন্ত্রীর ঘনিষ্ঠের সেক্স র্যাকেট, সল্টলেকে নাবালিকা উদ্ধার, সল্টলেকের মালিক গেস্ট হাউসের মালিক গ্রেপ্তার। এই ছবি কি আমাদের কাছে খুব ভালো যে আমাদের ঘরের বাচ্চা বাচ্চা মেয়েদের দেহ ব্যবসার কাজে লাগানো হয়? মনে রাখবেন, আমরা কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা। আমাদের কাছে সমাজ কলঙ্কিত হয়, সমাজ নষ্ট হয় এমন কোনো খবর আসলে আমরা কিন্তু কারোর সঙ্গেই কোনো আপোষ করি না। সত্য খবর সত্যভাবে তুলি, শুধুমাত্র আপনাদের আশীর্বাদের জন্য। সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমাদের এই লড়াই কিন্তু চলছে। এটা শুধু সংবাদ দেখানো নয়, কারণ আমরা কারো বেতনভোগ কর্মচারী নয়। আমরা স্বাধীন মিডিয়া, স্বাধীনভাবে স্বাধীন খবর আপনাদের সামনে তুলে ধরি। আজকের যে খবরটা আপনাদেরকে দেখালাম, যে সুজিত বসু ঘনিষ্ঠের গেস্ট হাউসে সেক্স র্যাকেট, আপনাদের এলাকায় এই ধরনের সেক্স র্যাকেট হলে আপনারা কি করতেন জানাবেন, কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও ছড়িয়ে দিন, মানুষের কাছে পৌঁছক, মানুষ জানুক কি চলেছে আমাদের এই সমাজটাকে, কিভাবে অন্ধকারে নিমজ্জিত করে ফেলা হয়েছিল, সেখান থেকে কি এখন নতুনভাবে আলো আসবে, না আবার সেই অন্ধকারেই নিমজ্জিত হবে? এই প্রশ্নটাই মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আগামী কোনো পর্বে এই ধরনের চাঞ্চল্যকর খবর নিয়েই আমরা উপস্থিত হয়ে যাব। নমস্কার।